আগরতলা কোর্ট চত্বরে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বহু দোকান এবং একটি ক্লাব। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমাদের এই এলাকার যিনি আমার সেবী রঞ্জন দাস আমাদের ওয়ার্ড সভাপতি বলেছেন যে এখানে ৭-৮টা দোকান এবং রাইফেল ইউনিয়ন ক্লাব গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডে মোটামুটি ধ্বংসই আমি বলবো। 7টা দোকান একদম পুরোপুরি সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো আজকে খবর শোনার পর আমি একটা প্রোগ্রাম ছিলাম, আমার মনে হল পরিদর্শন করি এবং তাদের সাহায্য করার কোনো সঠিকভাবে যায় কি না সেবারও খোঁজখবর নিই। তো আমার সঙ্গে আমাদের কর্পোরেটর জানি বিকাশ প্রদীপ মহোদয় আছেন, আমাদের মন্ডল সভাপতি শ্যামল কুমার সাহেব আছেন এবং অন্যান্য যারা এলাকার এবং এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ প্রত্যেকে আছেন। এটা কোর্ট চত্বরে বহুদিন ধরে তারা ব্যবসা করে আসছেন। তাদের আইনগতভাবে ও আমাদের কর্পোরেশন থেকেও ট্রেডিশন নেওয়া আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের প্রতিটি সামগ্রী তারা বের করতে পারি সমস্ত নষ্ট হয়ে গেছে। আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারাও ইনকোয়ারি করেছেন, অলরেডি তহসিলদার পাঠিয়েছেন, স্টাফ পাঠিয়েছেন। এটা ইনকোয়ারি করতে তারা জমা দেবেন। আমাদের আগরতলা মিউনিসিপাল প্রশাসন আমার ইঞ্জিনিয়ারও দেখবেন। পাশাপাশি ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছেন, মানুষরা অবশ্যই বলিয়ে দিয়েছেন, ওনার সঙ্গে ডিপির সঙ্গে কথা বলেছেন। যত সম্ভব রিপোর্ট প্রদান করবেন এবং আগামী 2 দিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনা যতটা সাহায্য করা যায় তা করবেন। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি সব কাজ করে। তাদের এই অসহায় গরিব দুঃস্থ ব্যক্তির এখানে ব্যবসা করতেন, তাদের যাতে কিছুটা আর্থিকভাবে সহযোগিতা করা যায় সরকারি পর্যায়ে ঠিক আছে। আনুমানিক ক্ষতির পরিমাণ কত? এটা এখনও পরিমাপ করা গেছে না। আর কারণ কী কারণে আগুন লাগলো এটা আমরা তো বলতে পারবো না। যারা তদন্তকারী সংস্থা, পুলিশ বা ফায়ার ব্রিগেড সংস্থা তারা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময় সরকারি তরফে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।